আর দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা মরে নকাল। তোমার দয়ায় আমি মানুষ, লেপা কোরআন মুসলমান। তোরাই একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজা হাসরে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাবো না যাত, এই তো আশা পাবো না যাত। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। ওগো দয়াল রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। সুনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত ফারাবাড়ি গ্রামের যুব সমাজ এবং আমার দিনী ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, আল্লাহ আলী পর্দাশীলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, খায়রুর রাজিকিন মালিক, যে মহান আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, যে মহান রব আমাদেরকে সর্বের সেরা, অতি উত্তম জীবের সেরা করে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যার হাতে জান্নাত ও জাহান্নাম। আরেকবার খুশি আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে মহাব্বতের সাথে সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী, আখেরি পয়গম্বর। আমার 1 ঘন্টা সময়, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যা মানুষের জন্য খুবই প্রয়োজনীয়। বন্ধুগণ, আজ বর্তমান জামানায় জলসার বক্তার অভাব নেই। যে সমস্ত নিজের মার্কেটকে গরম করার জন্যে মানুষকে হাসিয়ে বিভিন্ন রকমের কথা বলে, যা হাদিস কোরআনে কোনো তার প্রমাণ নেই, মানুষকে হাসাবার জন্য, আনন্দ দেওয়ার জন্য, নিজের নাম শোহরাত প্রচার করার জন্য যারা এই ধরনের কথা বলে, সম্মানিত দিনী ভাই, কি ফিরে আসে? ঘড়ির কাঁটাটা ডান দিকে ঘুরতে থাকে, কোনোদিন বাম দিকে ঘুরবে? পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিমে ডুবে, কোনোদিন পূর্ব পশ্চিম দিকে উঠবে? উঠবে তো বটে একদিন, সেদিন হবে কিয়ামতের দিন। আর কোনোদিন উঠবে না, সেদিন হবে শেষ দিন। তো দিনী ভাই, আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন বলেই আজকে এখানে আমরা উপস্থিত হতে পেরেছি। যখন এসেছেন, আল্লাহর ওয়াস্তে কিছু হাদিস কোরআনের কথা আপনারা শুনে যান, ইনশাআল্লাহ আগামী দিনে কাজ দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসকে 2 ভাগে ভাগ করেছেন। একটু কথা বলবেন, কয় ভাগে? 2 ভাগে ভাগ করেছেন। নারী পুরুষ, রাত দিন, ধনী গরিব, নেকি পাপ, জান্নাত জাহান্নাম, প্রতিটা জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন। তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা।
তবে জান্নাতে যেতে গেলে আমাদের করণীয় কি, কি করতে গেলে আমরা জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে পরিত্রাণ পাবো, শোনার প্রয়োজন আছে না নাই? আছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। একজন মানুষ সে যদি বলে যে আমি একজন ভালো টেলার, তো আপনি কি তাকে বিশ্বাস করবেন? আপনি অতক্ষণ পর্যন্ত বিশ্বাস করবেন না যতক্ষণ তার কাছ থেকে আপনি একটা প্যান্ট বা জামা না বানিয়ে নেবেন, ভালো সেলাই না হবে তার আপনি প্রচার প্রসার বা তার সুনাম আপনি করবেন না। তাকে টেলার হওয়ার জন্য তাকে সেলার কাজ শিখতে হবে, মাঝি হওয়ার জন্য নৌকার চালক হতে হবে, ফ্লাইট চালার জন্য তাকে পাইলট হতে হবে। সম্মানিত দিনী ভাই, তবে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আমালে সলেহ। এবার একটি হলো জান্নাত, তার বিপরীত হলো জাহান্নাম। আচ্ছা, জাহান্নামটা সুখের জায়গা না কষ্টের জায়গা বলুন তো? যে কষ্টের জায়গা, আর জান্নাত হচ্ছে সুখের জায়গা। যারা জান্নাতে চলে যাবেন তারা তো কামিয়াব, আল্লাহু আকবার। আর যারা জাহান্নামে চলে যাবেন তারা কি কপাল পোড়া, তারা কি কষ্টে জিন্দেগি বাসার করবে জাহান্নামের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিন বান্দাদেরকে আল্লাহ ডেকে বলেন, বান্দারে যারা আমাকে এক বিশ্বাস করেছো, যারা এক ওয়াহদাহু লা শারীক বলে তোমরা বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ মুমিন বান্দাদেরকে আখ্যায়িত করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ফারা বাড়ির মানুষদেরকে আল্লাহ বলেন না, সারা পৃথিবী বান্দাদেরকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা বান্দা, সারা পৃথিবীর মুমিন বান্দারা তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা নিজের জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই আমার, বন্ধু আমার, জাহান্নামের কথাগুলি শুনতে তো তোমাদের জন্য সুবিধা, জাহান্নামের কথা শুনতে গেলে আমাদের শরীরের লোম পর্যন্ত শিহরে না, আমাদের ভিতরটা কাঁপে না। বন্ধু আমার, যিনি বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব নবী যার পিছনে সামনে বিগত সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। অথচ বিশ্ব নবীজি প্রতি নামাজের পরে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমরা বলি কি বলি না? ভাই আমার, বন্ধু আমারে, যারা জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, যারা জাহান্নাম থেকে নাজাত চায়, আমাদেরকে জাহান্নাম থেকে সব সময় নাজাত চাইতে হবে, পরিত্রাণ চাইতে হবে। জাহান্নামটা কেমন খাতারনাক জিনিস, হাদিসে পড়তে গেলে, কোরআন পড়তে গেলে বুঝতে পারবেন যে জাহান্নাম এত মারাত্মক জায়গা। জাহান্নাম কেমন হবে, জাহান্নামের রং কেমন হবে, জাহান্নামের গর্ত কতটুক হবে, জাহান্নাম কেমন হবে, জাহান্নামকে সাজাতে কতদিন লেগেছে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হে নবী ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী হে, তুমি মানুষকে নসিহত করো, জিক্র আজকার করো, মানুষের সামনে বক্তব্য তুমি রাখো, যারা মুমিন হবে তারাই উপকৃত হবে। আজকে যদি জালসাটা না হতো, এই দাওয়াতি সভা না হতো, তবে এই কথাগুলো আপনি শুনতে পেতেন? লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন না। বাপজানেরা আমার, ভাইরা আমার, এবার জাহান্নামের বিবরণটা শুধু আপনাদের কাজকে বলে যায়। জাহান্নাম কত মারাত্মক জায়গা, কত খাতারনাক বন্ধুরে, যে জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সেই জাহান্নাম কত মারাত্মক হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়েছেন। সারা পৃথিবীর
মুমিন বান্দারা, তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচো। নিজে শুধু বাঁচলে হবে না, তোমাদেরকে নিজের সন্তান, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বন্ধুরে, আজকে আপনাকে একটা উদাহরণ দিতে গেলে বুঝতে পারবেন। বাপজান আমার, ভাই আমার, ওরে আমার মা, ওরে আমার খালারে, বেটি রে, আজকে ভালো করে শুনে যাবেন। যেহেতু বন্ধু আমার, একটা সন্তানের প্রতি বাপের কত মায়া, কত দয়া, নিজের মায়ের কত সন্তানের প্রতি একটা টান হয়। বন্ধু আমার, বাচ্চা যখন সকালবেলায় চা খেতে বসে, আর যদি ওই বাচ্চাটা চায়ের কাপে যদি হাতটা ডুবিয়ে দেয়, বন্ধু আমার, সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে ডেকে তার জন্য চিকিৎসা আমরা করি কি করি না বন্ধু আমার? তবে ছেলেটার প্রতি এত বড় দয়া, এত আমার মায়া রয়েছে বন্ধুরে। তবে দুনিয়ার এই চায়ে সামান্য হাতটা ডুবে যাওয়ার কারণে এত আমার মায়া, এত আমার দয়া বন্ধু আমার। তবে ওই জাহান্নামের আগুন কত কঠিন হবে। বিশ্ব নবীজি বলছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহর ফেরেশতারা 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। বন্ধুগণ আমার, বিশ্ব নবী বলেন, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা রে বলো তো, জাহান্নামের রং এখন কেমন রয়েছে? জাহান্নামের রং এখন কেমন রয়েছে বলো? ফেরেশতারা বলছেন, আল্লাহ 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে আমরা জ্বালালাম, জাহান্নামের রং এখন যেটা কালার সেটা হলো লাল হয়ে গেছে। বন্ধু আমার, এই পৃথিবীর লাল রঙের মতো নয়, এই পৃথিবীর লাল নয় রে বন্ধু। কত লাল, এত ডেঞ্জার, এত খতরনাক বন্ধু আমার। যারা ইট ভাটাতে গিয়েছেন বন্ধু আমার, যে ইটগুলোকে কয়লা দিয়ে জ্বালানো হয়, লক্ষ্য করে দেখবেন যখন ইটগুলো জ্বলে দাউ দাউ করে আগুনগুলো কেমন জ্বলতে থাকে। ভাই আমার, বন্ধু আমার, এই দুনিয়ার গ্যাসের আগুনের তাপমাত্রা নয়, কয়লার তাপমাত্রা নয়, লকড়ির নয়, গ্যাসের নয়, ওয়েল্ডিংয়ের নয় বন্ধু আমার। এই দুনিয়ার 69 গুণে চেয়েও বেশি আল্লাহ জাহান্নামের আগুনের তাপমাত্রা করেছেন। 70 গুণে বেশি আল্লাহ জাহান্নামের তাপমাত্রা এই দুনিয়ার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি করেছেন। বলুন একবার সুবহানাল্লাহ। এত খতরনাক। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারা রে, এখনো জাহান্নাম পূর্ণ তৈরি হয়নি, তোমরা যাও আর 1000 বছর ধরে জ্বালাও, আর 1000 বছর ধরে জ্বালাও। বন্ধু আমার, যদি ফেরেশতারা 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালায়, তবে তা কেমন তার দৃশ্য হবে বন্ধু আমার? কত মারাত্মক, কত খতরনাক হবে রে ভাই আমার। ওরে আমার মা, ওরে আমার দিনী ভাইরা রে, আজকে জাহান্নাম বলে আমাদের ভয় নাই, কবর বলে ভয় নাই। কবরে আমাদেরকে যেতে হবে, জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে, এইগুলো বলে আমাদের কোনো সময় চিন্তা আসে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ফেরেশতারা 1000 বছর ধরে আবার জাহান্নামের আগুনকে জ্বালাতে আরম্ভ করলেন। যখন জ্বালিয়ে দেওয়ার পর একেবারে জাহান্নামের রং হলো সাদা ধবধবে, দুধের মতো, তার চেয়েও বেশি সাদা। আল্লাহ বললেন, ফেরেশতারা রে বলো, এখনো কি জাহান্নাম তৈরি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ, এখন জাহান্নামের রং একেবারে সাদা ধবধবে হয়ে গেছে, দুধের মতো, বকের মতো সাদা না, এর চাইতেও বেশি সাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফেরেশতারা যাও যাও যাও, এখনো জাহান্নাম পরিপূর্ণভাবে তোমাদের হয়নি, জাহান্নামের আগুন এখনো পরিপূর্ণ হয়নি। আবার তোমরা যাও 1000 বছর, আবার তোমরা দাও দাও করে জ্বালাও, দাও দাও করে জ্বালাও। 3000 বছর জাহান্নামকে জ্বালাতে জ্বালাতে ভাই আমার, বন্ধু আমার, তারপরে রং যেটা আকার ধারণ করেছে সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, একেবারে অন্ধকার, একেবারে কালো রং ধারণ করেছে। আল্লাহ বললেন, ফেরেশতারা আর তোমাদেরকে জ্বালাতে হবে না, প্রথমে লাল, তারপরে সাদা, তারপরে কালো। কেমন কালো? এমন কালো, রাতের কালো নয়, চোখের মনির মতো কালো নয়,
মাথার চুলের মতো কালো নয়, এত কালো বন্ধুরে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলবে, পুড়বে, নিজেকে নিজে চিনতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, একটা ঘরের ভিতরে যদি হঠাৎ করে লাইন চলে যায়, কিছুই চিনা যায় না। এত অন্ধকার হবে যে নিজে নিজেকে চিনতে পারবে না। জাহান্নামীরা এত অন্ধকার জায়গাতে বাস করবে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য নবীজি বললেন, সাহাবারা রে, সারা বিশ্বের উম্মতের দল, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। বলবেন মাওলানা, কতদিন আমরা জাহান্নামে থাকবো? জাহান্নামের রং ধারণ কি হবে আমরা শুনলাম। জাহান্নামের গর্ত কেমন হবে? আল্লাহু আকবার। জাহান্নাম কথাটা শুনতে মাত্রই মনে হচ্ছে ভেতরটা দুরু দুরু কেঁপে যাচ্ছে। বন্ধুরে, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে কোনোদিন সুখ নাই, শান্তি নাই, অস্থির হবে। বন্ধু আমার, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন তারা চিৎকার করে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আমাকে তোমার জাহান্নামে দিও না গো মাওলা, তোমার ইজ্জতের কসম। আল্লাহ রব্বুল আলামিন, আমার পরিবর্তে আমার আত্মীয় স্বজনকে তুমি জাহান্নামে দিয়ে দাও। ভুলিয়া টুকরো সন্তানকে, আমার একটা মেয়ে আছে, আমার 5 জন ছেলে আছে, তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে ছেড়ে দাও, জাহান্নামে দিও না। হাতে ধরবে, পায়ে পড়বে, এত কাকুতি মিনতি করবে বন্ধু। অবশেষে বলবো, আমান ফিল আরদি জামিয়া, রব্বুল আলামিন গো, সারা পৃথিবীতে যত লোক রয়েছে সবাইকে তুমি জাহান্নামে দিয়ে দাও, কিন্তু রব্বুল আলামিন আমাকে তুমি জাহান্নামে দিও না। যখনই জাহান্নামের দিকে হাঁকে নিয়ে যাওয়া হবে, তখন তারা এমন একটা জাহান্নামের ভিতরে গর্জন শুনতে পাবে, এমন একটা আওয়াজ হবে বন্ধু আমার। কেমন আওয়াজ? টায়ার ব্লাস্ট হতে গেলে যেমন আওয়াজ হয় সেই রকম আওয়াজ নয়, বোম ব্লাস্ট হতে গেলে সেই রকম আওয়াজ নয় রে বন্ধু। জাহান্নামীর যখন আওয়াজগুলো শুনবে, তখন তারা যেন অজ্ঞান হয়ে পড়বে। আল্লাহ রব্বুল আলামিন গো, কোন জায়গাতে আমরা আসলাম? ভাই আমার, বন্ধু আমার, জাহান্নামের ভিতরে এত অশান্তি হবে, জাহান্নামের ভিতরে এত কষ্ট হবে। ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নাম নিয়ে আমরা কোনো সময় চিন্তা করি না। ওই জাহান্নামকে স্মরণ করে আমরা আল্লাহর পথে ফিরে আসি না। সব সময় আমরা দুনিয়ায় মত্ত, সব সময় আমরা হারামে জড়িত, সব সময় আমরা সুদের সাথে জড়িত, সব সময় আমরা লটারির সাথে জড়িত, সব সময় আমরা অবৈধ খাদ্য খেয়ে, হারাম খাবার খেয়ে আমরা মানুষ নয়। শুধু আমাদের চেহারা, আমাদের দেহটাই মানুষ, কিন্তু অন্তরটা আমরা কুকুর, শিয়াল, জীব জন্তুর মতো বসবাস করছি। বন্ধু আমার, তার পেটে ভালো গিজা নেই, তার পেটে হালাল রুজি নেই, হারাম বস্ত্র নেই, সব সময় হারাম উপার্জন, সব সময় হারাম খেয়ে জীবনযাপন করছেন। বন্ধুগণ, আপনাকে বলে যাই, তবে আপনি বলবেন, মাওলানা সাহেব, তো আমরা এই দুনিয়াতে যখন কষ্ট পাই, সহ্য করতে না পারি, নিজের আত্মহত্যা করে দিই, আমরা বিষ খেয়ে নিই, আমরা নিজের শরীরে তেল ঢেলে দিয়ে দিয়াশালার কাঠি মেরে দিয়ে আমরা জ্বলে পুড়ে মরে যাই, রশিতে আমরা ঝুলে যাই, তো কিয়ামতের দিন জাহান্নামে যে আল্লাহ আমাদেরকে পাঠাবেন, এত কঠিন শাস্তি হবে, তো আমাদের মৃত্যু হবে কি হবে না? এটা প্রশ্ন আপনাদের জাগে কি জাগে না? আপনাদের এটা প্রশ্ন জাগছে কি না, যে মাওলানা সাহেব, আমরা জাহান্নামে কি মরবো না? আমরা যে এত কষ্ট পাবো, আমাদের তো অবশ্যই মৃত্যু হবে। আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা, সেই জায়গাতে আপনার মৃত্যু হবে না, সেই জায়গাতে আপনার মৃত্যু হবে না। বাপজান আমার, মা ও বোনেরা, ভালো করে শুনুন, জাহান্নাম এত খতরনাক জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল পানাহ চাইতেন, পরিত্রাণ চাইতেন, তবে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহু আকবার। চাইবেন,
আল্লাহকে বলবেন গভীর রজনীতে এই জাহান্নাম 1 নয় 2 নয় 3,000 বছর ধরে আল্লাহ তুমি জ্বালিয়েছ। রব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন কে যখনই আপনি বলবেন মালিক আল্লাহ, রব্বুল আলামিন গো জাহান্নাম একটা খতরনাক জায়গা, রব্বুল আলামিন সে জাহান্নামের আমাকে লকড়ি করে দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমি কিসা শিখে দিচ্ছি, আপনি জাহান্নামের আগুন যদি এত মারাত্মক হয় তবে পৃথিবীর কোন দমকল দিয়ে ওই জাহান্নামের আগুন কি নিভা যাবে বলেন তো? নিভাতে পারবে? সারা পৃথিবীর পানিগুলো দিয়ে জল দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো অসম্ভব। দমকল দিয়ে যদি সারা পৃথিবীতে যত রয়েছে ওই গাড়িগুলো দিয়ে যদি জাহান্নামের আগুনকে নিভাতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে জাহান্নামের আগুনকে নিভাতে পারবে। তবে বলবেন মাওলানা জাহান্নামের আগুনকে কি দিয়ে নিভাবো বলেন তো? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূল চোখের কোনা দিয়ে একটা ফোঁটা পানি বইয়ে দিতে পারে। ওই নাকের ডগা দিয়ে মাছির মাথার সমান যদি একটা মাছির মাথার সম পরিমাণ যদি একটা ফোঁটা চোখের কোনা দিয়ে যদি পানি বইয়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার জন্য যে জাহান্নাম সাজিয়ে রেখেছি রে বান্দা, ওই জাহান্নামের আগুনকে তোমার চোখের একটা ফোঁটা পচা পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। চোখের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন। আল্লাহর ভয়ে যদি আপনি কাঁদতে পারেন তবে। দিনী ভাইরা আমার, বন্ধু আমার, জাহান্নাম কি জায়গা রে বন্ধু? জাহান্নামীরা যখন জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দেবেন, ফারিস্তারা তাদের পায়ে শিকল পরিয়ে তাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দিনী বন্ধু আমার, যখন জাহান্নামে যাবে তাদেরকে খিদা লাগবে কি লাগবে না বলেন? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলবেন মাওলানা আমার বাড়িতে যে ছাগল রয়েছে, বলদ রয়েছে, গাভী রয়েছে, পৃথিবীতে যতগুলি মাখলুক রয়েছে বন্ধু আমার, জিন এবং মানুষ ছাড়াও আল্লাহ অন্য কোনো জীবকে দিয়ে জাহান্নামে দিবেন না। মাত্র মানুষ মাত্র আর জিনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পেটকে ভরে দেবেন। ভাই আমার, বন্ধু আমার, তবে আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে নাজাত চাইতে হবে। জাহান্নাম থেকে আমাকে আপনাকে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহকে বলতে হবে আল্লাহ সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাকে তুমি বাঁচাও। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। সম্মানিত দিনী ভাই, জাহান্নামের রং হলো কালো। জাহান্নামীরা খেতে চাইবে, আল্লাহ তাদেরকে এমন একটা খাবার দেবেন যা গলায় গিয়ে আটকে যাবে। যখন আটকে যাবে আল্লাহকে বলবে আল্লাহ রব্বুল আলামিন গো, কোন এমন আমাদেরকে খাবার দিয়েছো, ভিতরেও যায় না অপরেও আসে না, মধ্য কণ্ঠনালীতে গিয়ে আটকে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পানাহারের ব্যবস্থা করে দাও। ফারিস্তাদেরকে যখন বলবে ও জাহান্নামের ফারিস্তারা, ওরে দরবানেরা, তোমরা যাও তোমার রবের কাছে গিয়ে আমাদের জন্য একটু বলো। বন্ধু আমার, তখন তাদেরকে কি দেওয়া হবে খেতে পান করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে গিসলিন নামে তাদেরকে এমন পুজযুক্ত রক্তযুক্ত খাবার দেওয়া হবে, যখনই তাদের মুখে দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে যা কিছু থাকবে পেটের ভিতরে সবগুলো বন্ধু আমার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এত মারাত্মক জায়গা জাহান্নাম। বন্ধু আমার, জাহান্নাম কত মারাত্মক রে বন্ধু আমার। জাহান্নামীরা এত কাঁদবে, এত কাঁদবে, এত কাঁদবে বন্ধু আমার, আল্লাহকে বলবে রব্বানা আখরিজনা, ওগো আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। রব্বুল আলামিন জাহান্নামে আর আমরা থাকতে পারছি না, সহ্য করতে পারছি না। এই কথাটি জাহান্নামীরা, ওই জাহান্নামের দরবানেরা, গেটমানেরা যারা থাকবে তাদেরকে বলবে ও জাহান্নামের দরবার,
আল্লাহর কাছে যাও আর গিয়ে তোমরা বলো রব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নাম থেকে বের হওয়ার জন্য পথ বের করে দেয়। এই খবরটা আল্লাহর কাছে পৌঁছাবে আর আল্লাহ ফারিস্তাকে বলে পাঠাবেন, যাও রে ফারিস্তা তাদেরকে গিয়ে তোমরা বলে দাও আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা শুধু বলবেন, কোটি 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 বছর কেটে যাবে শুধু জাহান্নামীদের কাছে খবরটা আসতে। এর ব্যবধানে জাহান্নামীরা হাউ মাউ করে কান্না করবে, চিৎকার করবে। দিনী ভাই আমার, বন্ধু আমার, কতদিন কেটে যাবে, কোটি কোটি বছর, তাদের কান্না জাহান্নামে কাজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে বলে পাঠাবেন, ইন্নাহুম মাকিসুন, ওরে জাহান্নামীরা তোমরা জাহান্নামের ভিতরে থাকো, জাহান্নাম থেকে আর তোমাদের বের হওয়ার কোনো উপায় নাই। জাহান্নাম থেকে বের হওয়ার তোমাদের আর উপায় নেই। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য জাহান্নামে থাকো। এই কথাটি পৌঁছাতে কোটি কোটি বছর কেটে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা সেদিনকে আমার জন্য কেউ সুপারিশ করবে কি করবে না? সেদিনকে আমার জন্য কেউ নালিশ জানাবে কিনা? সেদিন আমার জন্য কেউ ঘুষ দিবে কি দিবে না? বন্ধু আমার, সেদিন আপনার বন্ধু বন্ধু হবে না, সেদিন আপনার মা মা হবে না, বাবা হবে না, সেদিন কেউ আপনার পরিচয় নেবে না। এত মারাত্মক জায়গা, এত ডেঞ্জার জায়গা হবে জাহান্নাম রে বন্ধু। ওই জাহান্নাম থেকে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। দিনী ভাইর আমার, ওরে আমার মা, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, রে আমার উম্মতিরা শুনে নাও, ও সারা পৃথিবী সারা বাড়ির মহিলারা তোমরা শুনে নাও। নবীজি বলছেন, আল্লাহর নবী বলছেন যে আমি মেরাজে রাত্রে গেলাম, যাওয়ার পরে আমি কুনতু ইলা বাবিল জান্নাতি, আমি জান্নাতে যখন দরওয়াজাতে দাঁড়ালাম, জান্নাতের গেটে দাঁড়ালাম, কে বলছেন? বিশ্ব নবীজি বলছেন, আমি দেখলাম জান্নাতের ভিতরে বেশি বেশি গরিব শ্রেণীর মানুষগুলো আল্লাহর জান্নাতে রয়েছে। একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হিসাবের দিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা জান্নাতে যাওয়ার জন্য তাড়াতাড়ি করবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা রে তোমরা চিরসুখীর ভিতরে তোমরা থাকো, তোমাদের কোনো টেনশন নয়। কিন্তু এরা এক শ্রেণীর মানুষ হবে, তারা জান্নাতে যাওয়ার জন্য ছটপট করবে, তাড়াতাড়ি করবে। এরা কারা? এরা হলো ধনশীল ব্যক্তি, যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, জমিন দিয়েছেন, টাকা দিয়েছেন। আল্লাহ বলবেন, ও মালদারেরা, ও ধনশীল ব্যক্তিরা, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার গরিব বান্দার আগে জান্নাতে চলে যাক। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজ বর্তমান জামানায় যার কাছে রয়েছে টাকা তার পিছনে লোক ঘুরে কি ঘুরে না? যার কাছে আছে সম্পদ তাকে সম্মানের চারটা মানুষ আগিয়ে দেয় কি দেয় না? ভাই আমার, বন্ধু আমার, আজকে গরিব মানুষের কথা বিচারে বিক্রি হয় না। আজকে একজন গরিব মানুষের কথা কোনো জায়গাতে মার্কেটে চলে না। আল্লাহ বলবেন, তোমরা দাঁড়াও রে দাঁড়াও রে। কতদিন দাঁড়াতে হবে? বিশ্ব নবীজি বলছেন 500 বছর একজন ধনশীল ব্যক্তিকে দাঁড় করে রাখা হবে। কত বছর? 500 বছর একজন ধনশীল বান্দাকে দাঁড় করে রাখা হবে। হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, একজন ধনী ব্যক্তির আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে 500 বছর আগে। বলুন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলছেন, সাহাবারা, তারপরে আমি জাহান্নামের দরজায় গেলাম, জাহান্নামে আমি উঁকি মেরে দেখলাম বেশি বেশি করে মারে। মহিলারা তোমরা জাহান্নামে রয়েছো, তোমাদেরকে আমি জাহান্নামে দেখলাম। তারপরে কারা? যারা বেশি ধনশীল ব্যক্তি, যারা যাকাত দেই নাই, হারাম খেয়ে খেয়ে নিজের এই পেটটাকে, ভড়িটাকে মোটা করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, তারা বেশি বেশি জাহান্নামে। কেন বন্ধু আমার? একদিনের ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন জান্নাত আর জাহান্নাম তারা আশেপাশে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। ভালো করে শুনুন, জান্নাত ও জাহান্নাম তারা আপসের ভিতরে তর্ক বিতর্ক শুরু করেছে। কি তর্ক জানেন? জাহান্নাম বলছে জান্নাতকে, কি বলছে? ওয়াকালাতিন নার। জাহান্নাম জান্নাতকে সম্বোধন করে বলছে, ও জাহান্নাম,
ফিয়াল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। জান্নাতের তুই তো হলি গরিবের জায়গা, আর জাহান্নাম জান্নাতকে মজাক উপহাস ঠাট্টা করে বলছে, দেখ আমার ভিতরে রয়েছে যারা মালের যাকাত দেয় নাই, যারা হিষ্টপুষ্ট তাজা, যারা গ্রামের মধ্যে মান্যগণ্য মানুষ, তারা আমার ভিতরে রয়েছে। ওরে জান্নাত, আজকে তোর কাছে যারা রয়েছে তারা হলো গরিব মানুষ, যাদের পরনে ভালো একটা কাপড় জুটেনি, যাদের পায়ে জুতো স্যান্ডেল ভালো জুটেনি, যাদের শরীর একটা ভালো কাপড় জুটেনি, যাদের চেহারাতে মাংস ছিল না, 3 টাইম ভালো করে খেতে পায়নি, ওই গরিবগুলো তোর কাছে এসেছে। ভাই আমার, জান্নাত তখন আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ রব্বুল আলামিন গো, ও গো আল্লাহ, জাহান্নাম আমাকে এরকম করে উপহাস করবে। ফাকাদ আল্লাহু বাইনাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোকে আমার দয়া দিয়ে তোর বুককে আমি ভরে দেব, আর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দিবেন, এত দেবেন, সারা পৃথিবীর গুনাহগার মানুষেরাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, অথচ জাহান্নামের পেট ভর্তি হবে না। জাহান্নাম এত বিশাল জায়গা, মানুষকে আল্লাহ ভরতেই থাকবেন, ভরতেই থাকবেন। পাপীদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম আর প্রয়োজন আছে, আর লাগবে। জাহান্নাম তখন কি বলবে? জাহান্নাম তখন উত্তর দিবে, ওয়া তাকুলু হাল মিন মাজিদ, ওগো আল্লাহ রব্বুল আলামিন যদি আরো থাকে তো আমাকে দাও, এখনো আমার পেট ভর্তি হয়নি, এখনো আমার উদর ভর্তি হয়নি। আল্লাহ রব্বুল আলামিন অবশেষে নিজের পা মুবারক খানাকে জাহান্নামে দিয়ে দেবেন। তখন জাহান্নাম বলবে, কত কত কত, আল্লাহ বাস বাস। বলবেন, মাওলানা কত বড় তাহলে, কত গর্ত রয়েছে জাহান্নামে? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আমরা একটা মজলিসে বসে রয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা বলছেন যে আমরা একটা মজলিসে বসে রয়েছি, সেই মজলিসে আল্লাহ রাসূলও বসে আছেন। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, দুম করে যেন একটা আওয়াজ হলো। সাহাবাদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কোনো আওয়াজ শব্দ শুনেছ? সাহাবারা উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন, আমরা শুনতে পাইনি আল্লাহর নবী। আহা, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার কান্ডারি রহমাতুল আলামিন বলছেন, সাহাবারা রে, এটি যেমন তেমন আওয়াজ নয়, পৃথিবীর কোনো আওয়াজ নয়, এটি এমন একটা মারাত্মক আওয়াজ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরিফা, নবীজি বলছেন, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জাহান্নামের মুখে একটা পাথরকে নিক্ষেপ করেছিলেন। আজকেই জাহান্নামের তলদেশে ওই পাথরটি গিয়ে পৌঁছালো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাহান্নাম কত গর্ত রয়েছে বাপদানের আমার, একটা পাথর যদি নদীতে ছেড়ে দেন কত দূর লাগবে পৌঁছাতে, কত সময়? আল্লাহর নবী বলছেন, সাহাবারা রে, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 70 বছর একটা পাথরকে জাহান্নামের তলদেশে সেখানে পৌঁছাতে এত কোন সময় লাগলো? ভাই আমার, বন্ধু আমার, তবে ওই জাহান্নামের লোকড়ি হব আমরা যদি আল্লাহকে না চিনি, আল্লাহর ইবাদত না করি, আল্লাহর ভয়ে যদি ক্রন্দন না করতে পারি, তবে ওই জাহান্নামের লোকড়ি আল্লাহ আমার মতো আপনার মতন মানুষকে আল্লাহ দিবেন। ওই জাহান্নামের লোকড়ি আল্লাহ আমাকে তথা আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নামের পেটকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেবেন। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কাছে পরিত্রাণ চান, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ জাহান্নাম বড় খতরনাক জায়গা, আল্লাহ সে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত দাও, আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দাও। জাহান্নামীদের অবস্থা কি হবে বন্ধু আমার? জাহান্নামের আগুনে তাদের শরীরগুলো জ্বলে যাবে। জাহান্নামের আগুন এত খতরনাক, আল্লাহু আকবার, এত মারাত্মক। আজ যদি
এই দুনিয়ার আগুনে কোনো জায়গা আপনার জ্বলে যায় তো আপনার শরীরে চামড়াটা জ্বলে যায়, মাংসটা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুনে মানুষের ভিতরে কলিজা, ফেফড়া, মোচা ইত্যাদি, কিডনি, গলব্লাডার যাহা কিছু রয়েছে সমস্ত কিছু পুড়ে আঙ্গার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। পুড়ে ছাই হয়ে যাবে। বলবেন মাওলানা তবে আমরা কি মরে যাব? জি না, সেদিন মৃত্যু হবে না। জাহান্নামে কোনোদিন জাহান্নামীদের মৃত্যু হবে না, জান্নাতে জান্নাতীদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার। যখন চামড়া জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় নিত্য নতুন চামড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাহান্নামীদের শরীরে অটোমেটিক এক চামড়া পুড়বে আর এক নতুন চামড়া তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন কে এত খতরনাক আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন। ভাই আমার, বন্ধু আমার, জাহান্নামীরা এত কাঁদবেন, এত কাঁদবেন, এত কাঁদবেন, আল্লাহু আকবার, কাঁদার শেষ থাকবে না। এত ক্রন্দন করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করো। রব্বানা আখরিজনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমাদেরকে একবার তুমি জাহান্নাম থেকে বের করে দাও। রব্বুল আলামিন গো, পৃথিবীতে একবার আমাদেরকে মৌকা দাও, সুযোগ দাও। রব্বুল আলামিন জাহান্নাম থেকে একবার আমরা যদি বের হতে পাই, না'মাল সালিহান, আল্লাহ ভালো ভালো কাজ করব রব্বুল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, না রে আমার বান্দা, এই দুনিয়ার জাহান্নাম নয়, এই দুনিয়ার শাস্তি নয়, এই দুনিয়ার জেলখানা নয়, এই দুনিয়ার কারাগার নয়। যেখানে জেল আছে সেখানে বেল আছে। একজন মানুষ যদি কাউকে মার্ডার করে দেয়, জেলে যদি চলে যায়, একদিন সে বের হবে। যতই বড় মারাত্মক তার প্রতি ধারা থাকুক না কেন, একদিন না একদিন জাহান্নাম থেকে জেল থেকে বের হয়ে আসবে। কিন্তু জাহান্নাম এমন একটা মারাত্মক ঠিকানা, এমন একটা জায়গা যেখানে চলে যাওয়ার পর আর বের হতে দেওয়া যাবে না। ভাই আমার, বন্ধু আমার, ওই জাহান্নাম এত খতরনাক। ওই জাহান্নামীরা কাঁদবে আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আমাদেরকে একবার সুযোগ দাও, একবার চান্স দাও গো আল্লাহ। আমরা পৃথিবীতে যাব, নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো কাজ করব, জীবনে কোনোদিন আল্লাহ পাপের কাজে আর আমরা মুখ ডুবাবো না। এত কাঁদবে জাহান্নামীরা। জাহান্নামীদের চোখ দিয়ে এত পানি বের হবে, এত অশ্রু বের হবে, চোখ দিয়ে এত পানি বের হবে রে বন্ধু। আল্লাহর নবী বলছেন যে জাহান্নামীদের চোখের পানিতে নৌকা চালানো যাবে। বলুন সুবহানাল্লাহ। নদী হয়ে যাবে, স্রোত বইবে, জাহান্নামীদের চোখ দিয়ে এত পানি বইবে বন্ধু আমার, পানি শেষ হয়ে যাবে। অবশেষে জাহান্নামীদের চোখ দিয়ে পানির পরিবর্তে, পানির বিনিময়ে রক্ত বের হতে শুরু হবে। ভাই আমার, বন্ধু আমার, জাহান্নামীদের জিহ্বাটা এত বড় হবে, এত বড় হবে, জাহান্নামীদের জিহ্বা ঝুলতে 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 নাভি পর্যন্ত চলে আসবে রে বন্ধু আমার। জাহান্নাম এত মারাত্মক জায়গা। ওই জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলছেন, মুমিনরে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে আল্লাহ জাহান্নাম থেকে তোমরা বাঁচাও। ভাই আমার, এই ছিল বর্ণনা জাহান্নামের, এই ছিল বিবরণ জাহান্নামের। যেই জাহান্নামে যাওয়ার পরে আর ফিরে আসে যাবে না, যে জাহান্নাম এত মারাত্মক। আল্লাহু আকবার। আজ আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহর কাছে আপনাকে বলতে হবে, মালিক আল্লাহ এই মারাত্মক জায়গা, আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো। ভাই আমার, বন্ধু আমার, আজকে আমরা আপনার পৃথিবীতে নিজেকে সফল মনে করি কারা? যার ছেলের নৌকরি চাকরি হয়েছে, জব হয়ে গেছে, সেই লোকটা ভাবছে আমি কামিয়াব। যে ভাবছে আমি দোতলা বাড়ি করতে পেরেছি আমি কামিয়াব। জি না, এই বাড়ি, এই গাড়ি, এই অট্টালিকা, এই বাংলা, এই জমিন জায়দাদ কদিনের জন্য ভাই? এটা হচ্ছে ভাড়ার জায়গা। কিসের জায়গা? এটা হচ্ছে ভাড়া স্বরূপ আমরা রয়েছি। কেন? আপনি যদি নাগরে মার্কেটে বা রায়গঞ্জে আপনি যদি একটা জায়গা নিতে চান বা একটা দোকান নিতে চান ভাড়ার উপরে, তো আপনাকে লক্ষ টাকা পাগড়ি দিয়ে জমা দিয়ে এগ্রিমেন্টে লিখে দেওয়া হয় 10 বছরের জন্য। লেখা হয় কি হয় না?
যখনই 10 বছর হয়ে যাবে, যখন আপনার এগ্রিমেন্টের শেষ যখন এক্সপায়ার হয়ে যাবে বন্ধু আমার, তখনই মালিক আপনাকে বলবে ভাইজান আপনার আর মাত্র 10 দিন সময় রয়েছে, দোকান খালি করেন। বন্ধু আমার, এই দুনিয়াটা হলো তেমনই রে বন্ধু, ভাড়ার মতো রয়েছে, কিন্তু এই দুনিয়ার ভাড়ার মতো নয় জাহান্নাম। বন্ধু আমার, যদি আপনি আবার নিত্য নতুন করে আবার যদি এগ্রিমেন্ট যদি আপনি স্ট্যাম্প পেপারে যদি আপনি লিখতে চান, আপনি আবার টাকা দিয়ে নতুন ভাবে আপনাকে স্ট্যাম্প পেপারে সিগনেচার করে 10 বছরের জন্য এগ্রিমেন্টটা আপনি বাড়িয়ে নিতে পারবেন। কিন্তু পৃথিবীর এগ্রিমেন্ট যা আল্লাহ করে দিয়েছেন, এই এগ্রিমেন্ট আর নতুন ভাবে কোনোদিন তৈরি হবে কি বলেন? হবে না। আল্লাহ বলছেন যা জালহুম বাল বাচ্চা পরিবার ছেলে মেয়ে সন্তান নিয়ে জমি জায়গা বাড়ি গাড়ি অট্টালিকা বাংলা নিয়ে তো ব্যস্ত, কিন্তু যখনই মরণের ডঙ্কা বেজে যাবে তোমাকে আর থাকতে দেওয়া যাবে না। একটা সেকেন্ড তোমার আগে হবে না, একটা সেকেন্ড তোমার পরে হবে না রে বন্ধু আমার। এটাই হলো দুনিয়া দুনিয়া দুনিয়া। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি রইলেন সোনার মদিনায়। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চইলা আসবে, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ভাই আমার, বন্ধু আমার, তবে এ দুনিয়া ছাড়ার পর আমাদের একটা পরকাল দুনিয়া রয়েছে বন্ধু। পরকাল জগৎ এত লম্বা, এত বন্ধুলা মাহাদুর জিন্দেগি আমাদের জন্য। আমরা মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসলাম, আবারও কবর আমরা চলে যাব। তবে মায়ের পেটে কতদিন ছিলেন? 10 মাস। দুনিয়াতে মাত্র 60 বছর থাকবেন, তারপরে কবরে কত কোটি কোটি বছর থাকবেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন আবার হিসাব কিতাবের দিন করবে। সেদিন আমাদেরকে পুলসিরাত পার হতে হবে, মিজানে আমার আপনার নেকি ও বদিকে ওজন করা হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ সেদিন বলবেন একটা দল চলে যাবে জান্নাতে, অপর দল চলে যাবে জাহান্নামে। সেদিন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যাওয়ার পর বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা, একদিকে ডাক দিয়ে বলবেন, ওরে জাহান্নামীরা, ওরে জাহান্নামীর দল, তোরা কান করে শোনে নে, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম। জান্নাতীরা কান খাড়ো করে দিবে, জাহান্নামীরা কান খাড়ো করে দেবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জাহান্নামীরা, ওরে জান্নাতীরা, তোরা দেখ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মওত নামে একটা জন্তুকে নিয়ে আসবে। ইউতা বিল মাউতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন একটা মৃত্যু নামে জানোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন আর নিজের হাতে জবে করে দেবেন। জবে করে দেওয়ার পরে আল্লাহ বলবেন, ওরে জান্নাতীরা রে, তোরা দেখ, আজকে আমি মওত নামে বস্তুটাকে জবাই করে দিলাম। জাহান্নামীরা, তোদের আর মওত হবে না। যতই মৃত্যুর কামনা করবি না কেন, তোদের মৃত্যু আর হবে না, হবে না। যতই ক্রন্দন করবি, যতই অনয় বিনয় করবি, কাকুতি মিনতি করবি, তোদের কান্না আল্লাহর কাছে কবুল হবে না। জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা রে, জান্নাতে তোরা চির সুখী চিরস্থায়ী হয়ে থাক, তোদেরকে আর জান্নাত থেকে বের করা যাবে না। জান্নাতীরা এত খুশি হবেন, জান্নাতীরা এত আনন্দ পড়ে যাবেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম রব্বুল আলামিন। জান্নাতীরা খুশিতে আটকানো হবে, জাহান্নামীরা মলিন মুখ নিয়ে তারা বস্তাতে বস্তাতে, আঙুলকে কামড়াতে কামড়াতে
তারা দাঁতে আঙ্গুল ধরে নিয়ে মাথাকে নিচু করে শর্মিন্দা হয়ে আল্লাহর জাহান্নামে তারা চলে যাবে। ভাই আমার, বন্ধু আমার, তবে আপনাকে বলতে চাই বন্ধু, জাহান্নাম এমন একটা জায়গা যেখান থেকে কোনোদিন আর বের হওয়ার পথ থাকবে না। জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ নেই, চিরস্থায়ী লা মাহদুদ, আপনাকে জাহান্নামের ভিতরেই থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধু আমার, আপনাদেরকে মেসেজটা এই দিতে চাই, আল্লাহর কাছে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। ভাই আমার, বন্ধু আমার, আজ হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, আজ আমরা কিছুই তারতম্য করি না। আজকে আমরা সাধারণ জিন্দেগির এই পৃথিবীর এই দুনিয়ার মোহে, এ দুনিয়ার ভালোবাসায়, এ দুনিয়ার মহাব্বতে পড়ে আমরা সবকে ভুলে গেছি। দিনী ভাই আমার, বন্ধু আমার, জিনা এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের দুনিয়া। আজ আপনাকে আল্লাহ হালাল খাওয়ার জন্য, বৈধ খাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে যতগুলো জীব রয়েছে আল্লাহ আমাদেরকে সর্বের সেরা, অতি উত্তম করে আল্লাহ তৈরি করেছেন। আর আল্লাহ আমাদেরকে এত ছাড় দিয়েছেন, এত প্যার মহাব্বত করেছেন, আল্লাহ এত ভালোবেসেছেন। আল্লাহ কোনো সময় চাই না যে আমার বান্দা জাহান্নামে যাক, আল্লাহ কোনো সময় চাই না। কিন্তু ভাই আমার, জাহান্নামের পথ থেকে আমরা নিজের হাতেই বেছে নিচ্ছি। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, হুফাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ রাসূল বলছেন, জান্নাতটাকে কষ্ট দিয়ে ঘেরা হয়েছে, জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কাঁটা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কষ্টদায়ক বস্তু দিয়ে জাহান্নামকে চারিদিকে ওয়াল দিয়ে দেওয়া হয়েছে। ভালো করে শুনুন। কেন? বন্ধু আমার, ভাই আমার, আব্বা জানেরা, আর নবীজি বলছেন যে জাহান্নামকে ওয়া হুফাতিন নার বিশাহাওয়াতি। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামকে মানচাহি জিনিস দিয়ে, ভালো জিনিস, খারাপ জিনিস দিয়ে, চোখে যেটা ভালো লাগে, চোখের স্বাদের জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সাজিয়ে দিয়েছেন। 2 মিনিট বক্তা চলে এসেছেন, আমি সময় নষ্ট করব না। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পবিত্র ভাষায় যে জান্নাতকে কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা হয়েছে। আপনি নামাজ পড়বেন কষ্ট, হজ করতে যাবেন আপনাকে টাকা বের করতে হবে, যাকাত বের করবেন আপনার মন কলিজা ফেটে যায়, আপনার মন হয় না আমি যাকাত বের করব। ভাই আমার, বন্ধু আমার, আপনি দিনের কাজ করতে যাবেন আপনাকে কষ্ট উঠাতে হবে। আর জাহান্নাম যেতে গেলে আপনাকে মেহনত করতে হয় না। মানচাহি, আপনার মনে যেটা চাইছে, আপনি মদ পান করবেন, আপনি জেনা করবেন, আপনি ব্যভিচারী করবেন, আপনি লুডু খেলবেন, আপনি তাস খেলবেন, আপনি বিভিন্ন নেশায় আপনি দ্রব্যে মুখ দেবেন, তবে আপনার জন্য জাহান্নাম যাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মানচাহি জিনিস দিয়ে আল্লাহ, সুন্দর সুন্দর জিনিস দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে রেখেছেন। কেন? আজকে আপনার মন চাই আমি জেনা করব, আপনার মন চাই আমি লটারি খেলব, আপনার মন চাই আমি জেনা করব, আমি শরাব পান করব, মদ পান করব, নামাজ পড়ব না, রোজা রাখবো না। এটা হচ্ছে আপনার মন, আপনার ইচ্ছা যেটাই হচ্ছে সেটাই আপনি করছেন। তবে আপনার জন্য জাহান্নাম যাওয়া আপনার জন্য সুবিধা হয়ে যাবে বন্ধু আমার। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আর যে জান্নাতকে আল্লাহ কষ্ট দিয়ে ঘিরে রেখেছেন, আপনি এই দুনিয়ায় কষ্ট করবেন তবে আপনার সুখের জীবন ফিরে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া রাব্বে করিম, আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের সে কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা মাগরিব ও ফজরের পরে 3 বার যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, দোয়াটা সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, 3 বার যদি বলেন, জাহান্নাম আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার অমুক বান্দা ফারাবাড়ি গ্রামের আব্দুল্লাহ নামে বান্দা জাহান্নাম আমার কাছ থেকে পরিত্রাণ চাইছে, আল্লাহ তুমি তাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটা কবুল করে নেন, বলুন সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, জান্নাতের যখন সওয়াল করবেন, চাইবেন, ভিক্ষা চাইবেন, জান্নাত আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। তো সম্মানিত দিনী ভাই, আল্লাহর পথে ফিরে আসুন, আলোর পথে ফিরে আসুন, সুপথে আপনি এগিয়ে আসুন। জীবন আপনার বরফের মতো, জীবন আমার আইসক্রিমের মতো, ঠিক বরফের মতো গলে 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 শেষ হয়ে যাচ্ছে বন্ধু।
যেদিন মায়ের পেট থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেদিন থেকে আপনার আয়ুটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, নবীকে 63 বছর বয়স দেওয়া হয়েছিল, তার উম্মতকে আর কত দেওয়া হবে? 60 বছর 70 বছর আয়ু হবে। তবে আপনার 50 গতই হয়ে গেল, 60 চলে গেল, 10 বছর রয়েছে। আসুন আল্লাহর পথে, আল্লাহকে খুশি করেন, জাহান্নাম থেকে পরিত্রাণ চান, নাজাত চান, জান্নাতের মেহমান হতে চান, চোখের পানি ফেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে কঠিন আযাব থেকে তুমি নাজাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা ও বলার, আল্লাহ চেয়ে বেশি আমল করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বে কারীম, আজকে যে দিনী সভা, এই দাওয়াতি সভা ফারাবাড়ি গ্রামবাসী যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত হয়েছিল, আল্লাহ এদের সকলের মেহনতকে, বসে থাকাকে আল্লাহ তুমি কবুল করবো, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বে কারীম, আজকে এই দাওয়াতি সভায় যে সমস্ত বক্তা শ্রোতা এসেছেন, আল্লাহ সকলকে তুমি হাসরের মাঠে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের হকদার মেহমান বানিয়ে দেবো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू। ये थे फजीलत शेख जनाब मौलाना अब्दुल हन्नान साहब हफ़ज़हुल्लाह। मैं आए हुए तकरीबन 1 घंटा होने जा रहा है मेरा। बड़े अफसोस की बात है, एक तरफ तो खुशी की बात है कि फराबड़ी जैसे गांव में इतने बड़े बड़े उलमाए किराम आपके दरमियान मौजूद हैं, जिन लोगों का लोग वक्त लेने के लिए तरसता है, जिनकी तकारीर के, जिनका टाइम लेने के लिए लोगों के पास जो है लोग उनके पीछे जाते हैं कि हमें उनका टाइम मिल जाए। और आप लोग खुशकिस्मत हैं कि अल्लाह ने आपको वो मौका अता किया कि आपके बीच बड़े बड़े मौजूद हैं। मेरे ख्याल से इस फराबाड़ी के या अहले फराबाड़ी नीचे इस मजलिस में हाजिर हो जाना चाहिए था। इस खुशी के मौके पर उन्हें भरपूर फ़ायदा उठाना चाहिए था। लेकिन अगर हम दीन के मारे हैं, अगर हमारे अंदर दीन की मोहब्बत नहीं है, तो फिर बड़े बड़े उलमाए किराम या दीन के दाई चाहे कितने बड़े बड़े हमारे बीच आ जाए, हमें कोई फ़र्क पड़ने वाला नहीं है। ये बड़ी अफसोस की बात है। मेरे भाइयों, फजीलत शेख जनाब मौलाना अब्दुल हन्नान साहब जहन्नम के ताल्लुक़ से आपके सामने बातें कर रहे थे। यकीनन जहन्नम से आज़ादी इंसान को अच्छे अमाल से मिलती है, अमल सालेह से मिलती है। और अमल सालेह किताब व सुन्नत के मुताबिक